স্যার ওই যে এ পিছনে সরেন 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 এত বড় ওয়াল কেমনে টপ হয়ে গেল বাবা রে। সুন্দরবনে যে 26 প্রজাতির সাপ আছে মাত্র 7 প্রজাতির সাপে বিষ আছে আর 19 প্রজাতির সাপে বিষ নাই। কিন্তু পৃথিবীর যত বিখ্যাত যে সমস্ত বিষধর সাপ আছে তার ভিতর কিন্তু বড় আছে কিংকোবরা একটা বিখ্যাত সাপ। এই কিংকোবরা সাপটা আমাদের এই সুন্দরবনে আছে বাংলাদেশে আর পাহাড়ি এলাকায় আছে। সুন্দরবনে প্রচুর সাপ আছে, বিশেষ করে করম জল তো আমি অনেকবার রেস্কিউ করেছি। আপনারা দেখছেন কয়েকদিন আগেও আমি ছোটো একটা বাচ্চা পাইছিলাম, এই বাচ্চাগুলো দিয়েছিলাম। আবার এই আজকে সকালেও এই মানে এই সাপটা দেখলাম। তা এইটা হচ্ছে কিংকোবরা সাপ। এগুলো হচ্ছে আপনার এরা পৃথিবীতে একমাত্র সাপ যারা বাসা তৈরি করে ডিম পাড়ে। এরা সাধারণত 25-30টা ডিম পাড়ে, যতগুলো ডিম পাড়ে সব ডিমগুলো কিন্তু বাচ্চা হয়। আবার এরা পুরুষগুলো একটু কালো হয়, যেমন এই যেটা সাপটা এটা হচ্ছে পুরুষ সাপ, এটি একটু কালো হয়। এটা আছে সাধারণত 10 ফুটের বেশি আর হয় না, 9-10 ফুট। এটা আছে 8 ফুট 8.5 ফুট লম্বা আছে। স্ত্রীগুলো 14-15 ফিট পর্যন্ত হয়, এগুলো সাদাটি হয়। আর বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর, কয়েকদিন পরে কিন্তু খুব বিষ। এরা যদি কামড় দেয় কাউকে তা আসলে চিকিৎসার সময় পাওয়া যায় না, কারণ এদের উভয় ধরনের বিষ থাকে, যার জন্য এই নিউরোটক্সিন সব। এই জন্য এগুলো চিকিৎসা করা খুব কঠিন হয়। যদি কাউকে আক্রমণ করে বা কামড় দেয় তাহলে তার 1 থেকে 1.5 ঘন্টার ভিতর ট্রিটমেন্ট নিতে হবে। কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে চলাফেরা করা কঠিন, কারণ যেমন জলে কুমির আছে, ডাঙ্গায় বাঘ আছে এবং বিষধর কিংকোবরা সাপ আছে, এগুলো নিয়ে আমরা চলাফেরা করি। আর এই সাপগুলো আবার কিন্তু এর প্রধান খাবার কিন্তু অন্য সাপ, যার জন্য আমাদের করম জলে কিন্তু অন্য সাপ পাওয়া যায় না বেশি। কিছু কিছু নাজা বা নাজা কেউটা যেগুলো আছে এগুলো দেখা যায়। আর এই সাপটাই বেশি থাকে বিধায় অন্য সাপ খায়। এর প্রধান খাবার হচ্ছে অন্য সাপ। এমনকি ওরা যদি অন্য সাপ না পায় নিজের বাচ্চাও খেয়ে ফেলে। এই জন্য এই সাপগুলো মানে খুব বেশি যে একেবারে প্রচুর পরিমাণ পাওয়া যায় তা ঠিক না। আর আমাদের এখানে থাকে বিধায় আমরা অনেক সময় রিক্সে থাকি, কিন্তু ফাঁকে ফাঁকে আবার উপকারও হয়, অন্য সাপ কম আসে। যাই হোক, দোয়া করবেন। আমরা সুন্দরবনে থাকি, জলে কুমির, ডাঙ্গায় বাঘ আর সাপ এর মাঝে। জানি না কতদিন থাকতে পারি, তা সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে থেকে আমাদের দায়িত্ব যথাযথ পালন করতে পারি। ওরে আল্লাহ স্যার ওই যে এ পিছনে সরেন 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 সরেন